এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 জিওগ্রাফির আমরা একটা স্কুলের প্রশ্নপত্র সলভ করছি। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। আমরা প্রশ্নবিচিত্রা রায় মার্টিন থেকে প্রশ্নপত্রটা সলভ করছি, ঠিক আছে? এর আগের পেপারগুলো আমি দিয়ে দিয়েছি, সব প্লেলিস্ট ভিজিট করবে, প্লেলিস্টে পেয়ে যাবে। এখন 7 নম্বর স্কুলের পেপারটা নিয়ে আমি আলোচনা করছি। লাইন ভিত্তিক পড়াও হয়ে গেছে, প্লেলিস্টে পাবে। দেখো কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন করো। ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বৃদ্ধি পায় কত বছর অন্তর? এটা তো চোখ বন্ধ করে পারবে। কি বলো, কি আনসার হবে? 3 বছর, 4 বছর, 5 বছর নাকি 6 বছর? অবশ্যই 4 বছর। নেক্সট পরের প্রশ্ন বলেছে ভারতের, ভিডিওটা লাইক করে দিও, ভারতের প্রমাণ সময় কত ডিগ্রি দ্রাঘিমাকে নির্দেশ করে? কত ডিগ্রি দ্রাঘিমাকে নির্দেশ করে? আমাকে অপশন এখানে কি কি দিয়েছে না, অপশন আমাকে দিয়েছে হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, আর 88 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। তা এটা আমরা করব হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব হবে। ওকে, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আমাকে বলেছে গোদাবরী নদীর মোহনা কোথায় অবস্থিত? পূর্ব চীন সাগর নাকি ওপ সাগর, বঙ্গোপসাগর, আরব সাগর? বঙ্গোপসাগর। আনসার ইজ বঙ্গোপসাগর। নেক্সট প্রশ্ন, ইসরায়েল ও জর্ডনে কিরূপ জলবায়ু লক্ষ্য করা যায়? উষ্ণ মরু জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, মৌসুমীয় জলবায়ু। এটা লিখবো ভূমধ্যসাগরীয় জলবায়ু। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। বলছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। বলছে মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? আচ্ছা, উত্তর লিখবো উলানবাটার। উলানবাটার। নেক্সট পরের প্রশ্ন বলেছে পৃথিবীর ছাদ কাকে বলা হয়? আমরা সবাই জানি। কি আনসার হবে? লেখো, কমেন্টস করো দেখি। পামির মালভূমি কে? ঠিক আছে, পামির মালভূমি কে। এটা পয় আকার লিখলাম কিন্তু, ঠিক আছে, পামির। নেক্সট আমরা যাব 3 নম্বরে। আমাদের কি বলেছে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। সূর্যের দৈনিক আপাত গতি কি? আচ্ছা, আমাদের পাঠ্য বইটা নেব। তাহলে পাঠ্য বইতে আমরা এটা পাবো। দেখো এখানে দিয়েছে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশে এবং পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটা সূর্যের দৈনিক আপাত গতি। ঠিক আছে, বাস এটা আমরা লিখব। এটা পেজ নম্বর 11-তে রয়েছে আমাদের। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে শরৎকালীন বিষুব বলতে কি বোঝো? আচ্ছা, শরৎকালীন বিষুব না, এটা আমরা এখানেই পাবো। দেখো এখানটা আমরা পাবো। এটা যদি বসন্তকালীন দেয়, এই যে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব, আর শরৎকালীন এই যে জলবিষুবটা। কি লিখবো দেখো, দেওয়া আছে 21শে জুনের পর সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। সূর্যের লম্ব রশ্মি ক্রমশ বিষুব রেখার দিকে সরতে থাকে। সেপ্টেম্বরের তারিখে কক্ষপথে পৃথিবী এমন একটা অবস্থানে আছে যে বিষুব রেখার সূর্যের লম্ব রশ্মি পড়ে, ফলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্রই দিন রাত সমান হয়। 21শে মার্চের মতো এই দিনটা বিষুব। এই সময় আবহাওয়া ঠান্ডা গরমের মাঝামাঝি থাকে। উত্তর গোলার্ধ এই সময় শরৎকাল। এ কারণে 23শে সেপ্টেম্বর বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলা হয়। দ্যাটস ইট, এটা লিখব। এটা 14 নম্বর পাতাতে আমরা পাচ্ছি আমাদের পাঠ্য বইয়ের। নেক্সট পরেরটা আমাদের কি দিয়েছে একটু দেখি। বলছে নিচের যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, ভালো কথা।
হ্যাঁ, প্রশ্ন তো দেখি। বলছে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি চিত্রের সাহায্যে বর্ণনা করো। পৃথিবীর বায়ুচাপ বলয় না? ঠিক আছে, আমরা বায়ুচাপটা কোথায় আছে? এখানেই পাবো। বায়ুচাপের কারণ। আচ্ছা, এই ছবিটাকে ভালো করে আঁকতে হবে। পেজ নম্বর 34-এ রয়েছে। ঠিক আছে, প্রতিটা যে চাপগুলো রয়েছে, সুমেরু চাপ, ঠিক আছে, সুমেরু বৃত্ত, প্রদেশীয় নিম্নচাপ বলা, এগুলো সব সুন্দর করে লিখবে, লিখে এটা এঁকে দেবে। ওকে, এটা আমি আরো ভালো করে ডিসকাশন করে দেবো আমি যখন বড় প্রশ্ন দেব। নেক্সট আরেকটা প্রশ্ন আমাদের দিয়েছে হচ্ছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ চিত্রের সাহায্যে বর্ণিত করো। বর্ণিত করতে বলেছে চিত্রের সাহায্যে। দেখো, বায়ুর উচ্চচাপ আর নিম্নচাপ, এই যে বায়ুর উচ্চচাপ আর বায়ুর নিম্নচাপ, এখান থেকে একটু লিখে দেবে। ঠিক আছে, উচ্চচাপ আর নিম্নচাপ, কোনটা উচ্চচাপ বলছে নিম্নচাপ বলছে, এটা একটু। ওকে, নেক্সট পরেরটা আমাদের বলছে এই যে প্রশ্নটা, নেক্সট যে প্রশ্নটা বললাম, এটা 35 নম্বর পেজেই আছে। নেক্সট আমাদের বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আর আরেকটু চেষ্টা করবে আঁকার সঙ্গে সঙ্গে অল্প একটু লিখে দেওয়ার জন্য সব সময়। নেক্সট বলছে এশিয়া মহাদেশের দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চলের বিবরণ দাও। এটা আমরা পাবো, এশিয়া মহাদেশে যাব, পাবো সেখানেই, এশিয়া মহাদেশ এখানটা আছে। দেখো, দক্ষিণের প্রাচীন মালভূমি, এখান থেকে একটুখানি ধরে 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 এটা আমাদের লিখতে হবে, কি কি আছে না আছে এখান থেকে একটুখানি করে দিতে হবে। ওকে, জিনিসগুলো একটু করে করে দিয়ে দেবে। এটা এই প্রশ্নটা আমি লিখিয়ে দেবো, আমি তোমাদের দেখিয়ে দিলাম এটা জাস্ট কোনটা আছে দক্ষিণের প্রাচীন মালভূমি। আমি এই প্রশ্নের উত্তরটা তোমাদের লিখিয়ে দেবো। ঠিক আছে, যখন প্রশ্ন উত্তর দেব তখন লিখিয়ে দেবো। দক্ষিণের প্রাচীন মালভূমিতে কি বলবো? দক্ষিণের অবস্থিত দাক্ষিণাত্য মালভূমি প্রাচীন আগ্নেয় শিলা এবং আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে। বর্তমানে একটি ক্ষয়প্রাপ্ত হয়ে তরঙ্গায়িত ব্যবিচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়েছে। এখানকার উল্লেখযোগ্য যে নদীগুলো আছে সেগুলো হচ্ছে পূর্ব বাহিনী কিছু নদী আছে, পশ্চিম বাহিনী। পূর্ব বাহিনী নদীগুলো হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো। আর পশ্চিম বাহিনী নদী হচ্ছে নর্মদা, তাপ্তি। তো এইটা একটু দিতে হবে। ঠিক আছে, এটা একটু নিজেদের মতো করে লিখবে। আমি বড় প্রশ্ন লেখাবো যখন লিখিয়ে দেবো। অলরেডি আমি কিছু প্রশ্ন উত্তর পাঠ্য বইয়ে গুরুত্বপূর্ণ দিয়েছি, সেখানেও পাবে। নেক্সট পরেরটা বলেছে মধ্য ইয়াংসি নদীর অববাহিকা কৃষি সম্পদ কেমন? অববাহিকা কৃষি, সরি, মধ্য ইয়াংসি নদীর অববাহিকা কৃষি সম্পদ কেন? কৃষি সম্পদ কেন, কেমন বললাম ভুল করে, এটাও এদিকেই আছে আনসারটা। এখানেই পাবে। দেখো, চীনের ইয়াংসি নদী অববাহিকা, এটা দেখতে পাচ্ছ এখানে, এই জায়গায় দেখতে পাচ্ছ। দেখো, 95 পাতায় কৃষি সম্পদটা দেওয়া আছে। কৃষির উন্নতি, অনুকূল জলবায়ু, উর্বর মাটি, বিস্তীর্ণ সমভূমি। ঠিক আছে, এই যে ইয়াংসি অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো হচ্ছে এখানকার কৃষিগুলো একটুখানি সুন্দর করে করে দেবে, কৃষির কথাটা একটু দেবে, শিল্প উন্নতির কথাটাও একটু দেবে। এখানটায় একটু হাইলাইট করবে এখানে যে এখানে খনিজ সম্পদ প্রচুর পাওয়া যায়। সমগ্র দেশের শতকরা 50% খনিজ সম্পদ এই অঞ্চলেই বেসিক্যালি পাওয়া হয়ে থাকে। এখানে অর্থনৈতিক সমৃদ্ধির একটা অন্যতম কারণ এটা। এখানকার উল্লেখযোগ্য কিছু খনিজ সম্পদ হচ্ছে তামা, দস্তা, লোহা, তারপরে ওর নামটা কি, টিন, এইগুলোকে দেবে। ঠিক আছে, এখানে বন্দরের সমৃদ্ধি আছে, এখানে দেবে। ঠিক আছে, নানকিং, তারপরে চুংটু, এগুলো হচ্ছে বন্দর এখানকার। এছাড়া তুমি ঘন বসতি দিতে পারবে, জীবনযাপনের জন্য এটা উপযোগী। এখানকার অববাহিকায় প্রচুর মানুষের বসতি আছে। ঠিক আছে, কেন কৃষি, শিল্প সব ক্ষেত্রেই এখানে সুলভ, দক্ষ, মানে সব ক্ষেত্রেই এই জায়গাটা খুবই উপযুক্ত। এভাবে দিতে হবে। ওকে, শিল্পের উন্নতি দেবে এখানে। তো এইভাবে ইয়াংসির অববাহিকা কৃষি সম্পদ বর্ণনাটা দিতে হবে কিন্তু। ঠিক আছে, আমি এতটা বলে দিলাম, এই আনসারগুলো আমি লিখিয়ে দেবো। যাই হোক, এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, নোটিফিকেশন অন রেখো যাতে বড় ভিডিও যখনই আসবে তোমাদের বড় প্রশ্নের ওপর সব পেয়ে যাও। খুব ভালো থাকো, টাটা।